হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 21, ভিডিও পার্ট নাম্বার 24, কোষে দেখি 1.6 আজকে আমরা করব। 1 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, যে দুটি 45, 45, 90 সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করে। বলছে আমরা সেট স্কোয়ার বলতে এরকম আমরা জ্যামিতি বক্সে পেয়ে থাকি, দুটো থাকে। ওকে, এখানে দেখো 45, 45, একটা 90। ওকে, দুটো 45 আর একটা 90, যে কোনো একটা সেট স্কোয়ার যদি আমরা নিই, এটাকে আমরা এইভাবে একবার রাখবো, আর এবার কী করবো, ঠিক এটাকে আমরা এইভাবে রাখবো। দেখো সেম করেছে। তো এটার ক্ষেত্রে কি চিত্র পাচ্ছি আমরা, কি চিত্র দেখতে পাচ্ছি দেখো, যে এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম, এর সাথে এই দূরত্বটা সেম, এর সাথে এই দূরত্বটা সেম। ওকে, তাহলে দেখো এরকম অনেক কটা সেট স্কোয়ার থাকবে। এটাকে যেভাবে রেখেছি এটাকে যদি উল্টে রাখি, ঠিক এভাবে রাখি, এভাবে রাখবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, একটা বর্গক্ষেত্র। দেখো এই দূরত্বটা, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্বটা সেম, তাহলে এটাকে বলা হয় বর্গ ক্ষেত্র, যার প্রতিটি বাহু সমান। পরেরটা দেখো, আরেকটা সেট স্কোয়ার, যেখানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে দেখো, দেখো এই ছবির মতো মিলিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, প্রথমটাতে বর্গক্ষেত্র, পরেরটাতে কি ছবিটা কীরকম আসে, অনেকটা এরকম। দেখো এটাকে আমরা দেখে দেখে আঁকি, এরকম। এরকম ছবি আমরা কোথায় পাবো, এই ছবিটাকে কি বলা হয়, দেখো একটু বেঁকে গেছে, মানে আর একটু বেঁকে যেত এইভাবে, এটাকে বলা হয় সামুদ্রিক। দেখো এইভাবে ছবিটা আসে, তাই না? তাহলে এটাকে বলা হয় সামুদ্রিক। তোমরা তোমাদের যে সেট স্কোয়ারগুলো আছে তোমরা এইভাবে একটা রাখো, দেখো উপরের দিকে রেখেছে, এইভাবে রাখবো। ওকে, এইভাবে একটা রাখবো, একটু বেঁকে রাখবো। ঠিক এটাকে ঘুরিয়ে যদি আমি এইদিকে রাখি, ওকে, তখন এটা এইদিকে চলে যাবে, এরকম হবে। ওকে, সেই ক্ষেত্রে আমার কি হবে, একটা সামুদ্রিক হবে। 3 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপিজিয়াম আকারের চিত্র তৈরি করি। মানে এগুলোর সাহায্যে একটা আমরা ট্রাপিজিয়াম আঁকবো, একটা রম্বস নেব। ওকে, চলো নেক্সট। আচ্ছা, তাহলে প্রথমটা ধরে নাও রম্বস। ওকে, রম্বস আমি তো কি করব, আমরা এটা সাহায্যে, ওকে চলো আমি এটা সাহায্যেই করার চেষ্টা করছি। চলো এটা সাহায্যে নিচ্ছি আমি, আমার কাছে অনেক বড় আছে, এটা দিয়ে আমি কমপ্লিটলি ছবি দেখাতে পারবো না, তবু চেষ্টা করবো একটা রম্বস আঁকতে। এটা একটা আমার রম্বস। মনে রাখবে রম্বস, সামুদ্রিক, এগুলো অনেকটা একই রকম দেখতে। ওকে, আচ্ছা দেখো, কেন রম্বসও একটা আমার সামুদ্রিক। তাহলে এখানে নামকরণ যদি করি এ, এটা বি দিই, এটাকে সি করি, এটা হচ্ছে আমার ডি। ওকে, তাহলে এখানে আমরা লিখব যে এটা 1 নং ছবি যদি দিই, তাহলে 1 নং ছবি থেকে আমি কি পেলাম সেটা যদি লিখি, যে ওকে যে সামুদ্রিকের, এটা লিখতে পারি যে সামুদ্রিকের মনে রাখবে এটা, এই লাইনটা, যে সামুদ্রিকের এক জোড়া, এটার সাথে এটার এক জোড়া, এটার সাথে এটার এক জোড়া, মানে দুটোকে বলা হয় এক জোড়া, এক জোড়া। ওকে, যে সামুদ্রিকের এক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য, এক জোড়া বিপরীত, এক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, সমান, তাকে রম্বস বলে।
তাহলে রম্বস কাকে বলে? যে সামুদ্রিক, বলেছি আমি সামুদ্রিক থেকে রম্বস হয়, যে সামুদ্রিকের একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। ওকে, মনে রাখবে যে চিত্রে, আমি যদি কন্ডিশন দিই, যে চিত্রে এই যে ছবিটা দেখতে পাচ্ছ একজোড়া বিপরীত বাহু এ বির সাথে আমি ডিসিটা কি করব? সমান করব। ওকে, এটার সাথে এটা সমান, মানে চারটা বাহু এখানে কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারি যে এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ বা এটি লিখতে পারি। কী করলাম? এ বি, এখান থেকে এটা যার দূরত্ব, বি থেকে সি দূরত্ব সেম, আবার সি এই দূরত্বটা মেপে এই দূরত্বটা সেম, আবার ডিসি যতটুকু দূরত্ব সেই ক্ষেত্রে ডিএ বা এডির দূরত্বটা কিন্তু সেম। তার জন্য দেখো চারটা বাহু এখানে সমান। ওকে, চলো নেক্সট। এবার আমরা সামুদ্রিকটা দেখে নেব, ট্রাপিজিয়ামটা দেখে নেব। দেখো ট্রাপিজিয়ামের ছবিটি কীরকমভাবে আঁকবো দেখে নাও, এটাও ইম্পর্টেন্ট একটা ছবি। আমি প্রথমে উপরের মাপটা নিলাম। ট্রাপিজিয়াম অনেক রকমের ফিগারে হয়, মানে অনেক রকম আকার দেওয়া যায় ট্রাপিজিয়ামকে। তো আমি একটা এঁকে দেখাচ্ছি। ওকে, অনেক ফিগারের ট্রাপিজিয়াম হয়, তার মধ্যে এটা একটা ধরে নাও। নামকরণ করি, এ বি সি ডি। ওকে, এটা 2 নম্বর পয়েন্ট দিলাম, মানে 2 নম্বর ছবি। এই 2 নম্বর ছবি থেকে আমরা ট্রাপিজিয়াম কাকে বলে সেটা যদি লিখি, তাহলে দেখো একটা ট্রাপিজিয়ামও কিন্তু একটা সামুদ্রিকের, অনেক সামুদ্রিক থেকে এসেছে। ওকে, তাহলে আমরা লিখব যেসব চতুর্ভুজের, এটা একটা চতুর্ভুজ, চারটা বাহু আছে দেখো 1 2 3 4, যেসব চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, ওকে, পরস্পর সমান্তরাল, তাদের ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম বলে। ওকে, যেসব চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাদের ট্রাপিজিয়াম বলে। চিত্রে দেখো আরেকবার বলছি, যেসব চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, মানে এর সাথে এর কি সমান্তরাল হতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এ বি, দেখো এটাকে বলা হয় সমান্তরাল সাইন, এই যে দিলাম এটাকে বলা হয় সমান্তরাল চিহ্ন। এ বির সাথে ডিসি হচ্ছে সমান্তরাল বা সিডি লিখতে পারো। আবার এক জোড়া বিপরীত বাহু, যেসব চতুর্ভুজের এক জোড়া, দুজোড়া হবে না, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাদের ট্রাপিজিয়াম বলে, মানে এর সাথে শুধু এরই সমান্তরাল আছে। ওকে, এটা একটা উত্তর আমাদের। নিশ্চয়ই বুঝতে পেরেছো? চলো নেক্সট। 4 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, সত্য মিথ্যা যাচাই করে বলেছে। বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা সত্য না মিথ্যা? দেখো একটা যদি বর্গাকার চিত্র আমি নিই, যা দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটা কি সমান। ওকে, এটা যদি 2 সেমি হয় তাহলে এটাও 2 সেমি হবে, এটাও 2 সেমি হবে, এটাও 2 সেমি হবে। তাহলে বলছে প্রত্যেকটি কোণ কি সমান? যদি বাহুগুলো সমান হয় মনে রাখবে হ্যাঁ কোণগুলো এর প্রত্যেকটাই সমান। কত ডিগ্রি করে? মনে রাখবে প্রত্যেকটা কোণের 90 ডিগ্রি করে। ওকে, তাহলে যদি কোশ্চেন আসে যে বর্গাকার চিত্রে একটি কোণের মান কত, তাহলে একটি কোণের মান 90 ডিগ্রি। বা যদি আসে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ
সমকোণ, এই যে দেখো সমকোণ কথার অর্থই হচ্ছে সমকোণ কথার অর্থই হচ্ছে 90 ডিগ্রি, মনে রাখবে। যেখানে সমকোণ বা পাবে সেখানে তুমি 90 ডিগ্রি লিখবে। ওকে, তার মানে এটা ট্রু, সত্য মিথ্যা বলছে, তাই এটাকে আমি টি দিলাম, টি ফর ট্রু, মানে সত্য বোঝায়। যে কোনো আয়তাকার চিত্রের প্রতিটি বাহু সমান, যে কোনো আয়তাকার চিত্র, ধরে নাও আমরা 4-এর 2টা করছি, তাই তো? একটা আয়তাকার চিত্র আমি হাতের সাহায্যে এঁকে নিচ্ছি, ওকে, জাস্ট বোঝার জন্য। বলছে প্রতিটি বাহু সমান, দেখো প্রতিটি বাহু কি সমান, এর সাথে এর সমান, কিন্তু এর সাথে এর সমান, কিন্তু এখানে বলছে প্রতিটি বাহু, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহু না, 4টা সমান না, 2টো করে সমান, তাই তো? 4টা কিন্তু সমান হচ্ছে না, যেহেতু প্রতি কথার অর্থ আছে, দেখো প্রতিটি বলছে 4টা বাহু সমান না, 4টা বাহু সমান না, এর 2টো বাহু করে সমান। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা মিথ্যে, মানে ফলস। রম্বসের 4টি বাহুই কি সমান? রম্বস, আমরা যে প্রথম ছবিটা এঁকেছি 4-এর 3, রম্বস অনেকটা কি আমাদের ইসের মতো, সামুদ্রিকের মতো। এই ক্ষেত্রে হ্যাঁ, আমরা দেখেছি যে 4টা বাহু সমান, এই বাহুটা সমান, আবার এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তাহলে এটা ট্রু। ওকে, তাহলে প্রত্যেকটি কোণে এখানে কি সমকোণ। আচ্ছা, সমকোণ বলেনি, বলছে 4টি বাহু সমান, এটা হবে ট্রু, মানে সত্য। ওকে, চলো নেক্সট। যে কোনো সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান, যে কোনো সামুদ্রিক যদি আমরা নিই তার বিপরীত বাহুগুলি কি সমান? 4 নাম্বারটা দেখি, 4-এর 4। একটা সামুদ্রিক সর্বপ্রথম এঁকে নিই, সামুদ্রিক এরকমই হয় আমাদের অনেকটা। বলছে কোনো সামুদ্রিকের বিপরীত বাহুগুলি, দেখো এর বিপরীত হচ্ছে এটা, এই দুটো কিন্তু অবশ্যই সমান, এই দুটো অবশ্যই সমান, তার মানে ট্রু। যে কোনো সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সবসময় কি হবে? সমানই হবে, মানে সত্য। যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান, এটা তো মিথ্যে, প্রতিটি বাহু তো ট্রাপিজিয়ামের সমান হয় না। 4-এর 5। ট্রাপিজিয়াম অনেক প্রকারের হয়, এর মধ্যে একটা ট্রাপিজিয়াম পড়ে। ওকে, এটা একটা ট্রাপিজিয়াম। তো দেখো প্রতিটি বাহু কি সমান, এই বাহুটা আলাদা, এই বাহুটার সাথে এই বাহুটা সমান হতে পারে, কেন এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এঁকে দিয়েছে, এর সাথে এর তো সমান না, তাহলে এখানে 4টা বাহু তো সমান হলো না, তাহলে এটা হচ্ছে মিথ্যে, মানে ফলস। ওকে, নেক্সট দেখো, বলছে যে কোনো আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি সমান? যে কোনো একটা আয়তাকার যদি আমরা ছবি আঁকি 4-এর 6, এটা ধরুন আমার আয়তাকার ছবি। ওকে, কর্ণ বলতে কি বোঝায়? এই যে এই দুটো হচ্ছে কর্ণ, এখান থেকে এটা হচ্ছে কর্ণ, তাহলে দুটো কি সমান? অবশ্যই দুটো সমান, এই কর্ণটা যা দূরত্ব হবে এই কর্ণটাও সেম দূরত্ব হবে, তাহলে যে কোনো আয়তাকার চিত্র কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সবসময় কি হবে? সমান হবে। ওকে, বোঝা গেল? চলো নেক্সট। এরপরে দেখো 5 নাম্বার কি বলেছে, বলছে কারণ দেখায়, কারণগুলো লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট, বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র আর সামুদ্রিক সকলেই কি চতুর্ভুজ? তো চলো প্রথমে বর্গাকার চিত্র, একটু আমি ছবিটা যদি এঁকে নিই তাহলে ভালো হবে, যে একটা বর্গাকার চিত্র একটু ছোট করে এঁকে নিই। এটা ধরুন আমার বর্গাকার চিত্র, তারপরে একটা আয়তকার চিত্র, এটা হচ্ছে আমার আয়তাকার চিত্র, তারপরে হচ্ছে একটা সামুদ্রিক। ওকে, আমি স্কেল ছাড়া আঁকছি, তাহলে এটা হচ্ছে সামুদ্রিক, এটা হচ্ছে বর্গ। ওকে, এখানে লিখে দিই বর্গাকার চিত্র, বর্গাকার, এটা হচ্ছে আয়তাকার, আর এটা হচ্ছে সামুদ্রিক। ওকে, আচ্ছা, তাহলে কারণগুলো আমাকে দেখাতে হবে, এটা জাস্ট আমি ছবি আঁকলাম। সকলেই কি চতুর্ভুজ? এখানে বলছে বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামুদ্রিক সকলেই চতুর্ভুজ বলেছে, তাহলে কারণ কি? এটা যে চতুর্ভুজ হয়ে থাকে তাহলে কারণ আমরা লিখব। আচ্ছা চলো, আমরা লিখব বর্গাকার চিত্র
কমা তারপর হচ্ছে আয়তাকার চিত্র। বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র ও আরেকটা হচ্ছে সামুদ্রিক। সামুদ্রিক সকলেই সামন্তরিক হবে এটা। ওকে, সামুদ্রিক সকলেই দেখো এই যে তিনটা আমরা আঁকলাম, বর্গাকার, আয়তাকার আর সামুদ্রিক, তিনটারই দেখো একই বৈশিষ্ট্য, চারটা করে বাহু আছে। দেখো 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা বলতে পারি যে সকলেই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ। বাহু দ্বারা সীমাবদ্ধ। ওকে, এটা এক নম্বর। আবার কি লিখতে পারি যে সমতলিক ক্ষেত্র এবং সমতলিক ক্ষেত্র এবং চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজ বলা হয়। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং বর্গাকার চিত্র আয়তাকার চিত্র আয়তাকার চিত্র এবং সামন্তরিক সকলই চতুর্ভুজ। নিশ্চয়ই বুঝতে পেরেছ। যেহেতু এরা সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, তার মানে আমরা বলতে পারি যে বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র এবং সামতলিক সকলেই এরা কি চতুর্ভুজ, মানে চারটা বাহু দ্বারা এরা সীমাবদ্ধ। ওকে, তোমরা অন্য কোনো কারণ জানা থাকলে সেটা অবশ্যই তোমরা লিখতে পারো। ওকে, চলো নেক্সট পয়েন্টটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলছে সকল আয়তাকার, ওকে, সকল আয়তাকার চিত্রই সামুদ্রিক। এটার কারণ দেখাতে হবে। তাহলে 2 নম্বরে আমি কারণটুকু শুধু লিখছি, কোশ্চেন তো বলেই দেওয়া আছে। ওকে, তাহলে বলছে সকল আয়তাকার, যতগুলো আয়তাকার চিত্র সবই কি সামুদ্রিক। তাহলে আমরা লিখব কারণটা যে সকল আয়তাকার চিত্রের সকল আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান। সকল আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান। তার সাথে লিখব যে এবং সমান্তরাল। সমান বটে কিন্তু তার সাথে সমান্তরাল। অপরপক্ষে সামন্তরিকের বিপরীত বাহুগুলো
বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। ওকে, এরও আমি বৈশিষ্ট্য লিখলাম। এটা কার? এটা হচ্ছে সামুদ্রিকের বৈশিষ্ট্য, প্রথমেরটা হচ্ছে আয়তকারের বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যে সুতরাং দেখো এটাও সমান সমান্তরাল, এটাও সমান সমান্তরাল, তাহলে আমরা সিদ্ধান্ত নেব যে সুতরাং যে সকল আয়তকার চিত্রই সামুদ্রিক, সকল আয়তকার চিত্রই সামান্তরিক। ওকে, যতগুলো আয়তকার চিত্র পাবো প্রত্যেকটাই কিন্তু সামুদ্রিক। কেন? এর বিপরীত বাহুগুলো সমান, তার সাথে সমান্তরাল। এটা সমান, তার সাথে সমান্তরাল। এটা আমাদের সামুদ্রিকর ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য, যে এর সাথে এর সমান্তরাল এবং সমান, এর সাথে এর সমান্তরাল এবং সমান। কিন্তু এটা হচ্ছে সামান্তরিক। সুন্দরভাবে এগুলো নোট করা যায়। ওকে, আর এটা হচ্ছে আয়তকার। তোমরা তোমাদের মতো করে নোট করে রেখে দিতে পারো। ওকে, এগুলো কাজে দেবে, এগুলো ধরে কিন্তু কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট। 5-এর 3 নম্বরটা কি বলেছে দেখো, যে সকল বর্গাকার চিত্রই কি আয়তাকার চিত্র? যতগুলো বর্গাকার চিত্র আছে, ধরো এটা একটা বর্গাকার চিত্র, সকল বর্গাকার চিত্রই কি আয়তাকার? এটা হচ্ছে বর্গাকার। ওকে, এটা আমাদের কারণটা লিখতে হবে। এটা কি সত্য? চলো তাহলে আমরা লিখব যে সকল বর্গাকার চিত্রের সকল বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। মনে রাখবে যতগুলো বর্গাকার আছে প্রত্যেকটাই সমকোণ, মানে 90 ডিগ্রি। ওকে, এবং এবার চলে আসে আমি আয়তাকারে। আয়তাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। ওকে, সুতরাং এখানে সেম আমরা সিদ্ধান্ত নেব যে সুতরাং একই বৈশিষ্ট্য, দেখো সমকোণ, প্রতিটি কোণ হচ্ছে সমকোণ, এরও প্রতিটি কোণ হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি কথা বলেছি। মনে রাখবে সমকোণ কথার অর্থ হচ্ছে, সমকোণ মানে 90 ডিগ্রিকেই বোঝায়। ওকে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র। তাহলে আমরা লিখতে পারি সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো 4 নম্বরটা কি বলেছে, যে সকল সামুদ্রিকই ট্রাপিজিয়াম। যতগুলো সামুদ্রিক আছে প্রত্যেকটা কি ট্রাপিজিয়াম? তাহলে আমরা কি করব, প্রথমে কারণ লিখব। লিখব সকল সামুদ্রিকের সকল সামুদ্রিকের
বিপরীত বাহুগুলি সকল সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল। ওকে, সকল সামুদ্রিকের আমরা জানি বিপরীত বাহুগুলি পরস্পরকে সমান্তরাল। এবং দেখি এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি প্রযোজ্য? অবশ্যই এটাও ট্রাপিজিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল। তো দেখো এটাও হচ্ছে বিপরীত বাহুগুলো বলতে কি সমান্তরাল, মানে এই বাহুটার সাথে এই বাহুটা, আর এখানে এক জোড়া, মানে এখানেও দুটোরই কথা বলেছে, সেটাও সমান্তরাল। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ, সুতরাং যে সকল সামুদ্রিকই ট্রাপিজিয়াম, সকল সামুদ্রিকই ট্রাপিজিয়াম। ওকে, দেখো ছবিটা যদি এঁকে দিই তোমাদের, তাহলে প্রথমে সামুদ্রিকটা যদি এঁকি, এটা হচ্ছে আমাদের সামুদ্রিক। ওকে, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল। আর ট্রাপিজিয়াম কি এরকম ছবিটা অনেকটা, আর অনেকভাবে ছবি আঁকা যায়। এক জোড়া বাহু সমান্তরাল। ওকে, এক জোড়া বাহু সমান্তরাল, এর সাথে এর সমান্তরাল, কিন্তু সমান নয়, সমান্তরাল বাট সমান নয়। এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ওকে, চলো নেক্সট। এবার দেখো আমরা পরেরটা কারণ দেখাবো, যে সকল রম্বসই সামুদ্রিক। সকল রম্বসই কি সামুদ্রিক? তাহলে দেখো প্রথমে আমরা কি করবো, একটা রম্বস যদি এঁকে নিই, এটা ধরনের একটা রম্বস, আর একটা আমরা আঁকবো সামুদ্রিক। দেখো রম্বসই কিন্তু সামুদ্রিক। ওকে, এটা সামুদ্রিক, এটা হচ্ছে রম্বস। রম্বস থেকেই সামুদ্রিক, তাহলে রম্বসের যা যা বৈশিষ্ট্য সামুদ্রিকের বৈশিষ্ট্য সেম। তাহলে কারণ হিসেবে আমরা লিখতে পারি যে প্রত্যেক রম্বসের বিপরীত বাহুগুলি সমান। মনে রাখবে, রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, মানে এর সাথে এর সমান, এর সাথে এর সমান। এবং এবার চলে আসে সামুদ্রিকে, তো আমরা জানি অনেকবার লিখেছি যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান। দেখো এটাও সমান, এটাও সমান। সরি, এখানে আরেকটা কন্ডিশন আছে, সমানের সাথে এরা কি পরস্পর সমান্তরাল হবে। ওকে, সমান হবে কিন্তু তার সাথে সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আমরা সিদ্ধান্তে চলে আসি যে প্রত্যেক রম্বসই সামুদ্রিক।
প্রত্যেক রম্বসই সামন্ত। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই কারণগুলো? কারণ দেখো রম্বস আর সামুদ্রিক অনেকটা একই রকম দেখতে। ওকে, কিন্তু এর ক্ষেত্রে সমান এবং সমান্তরাল, আর এর ক্ষেত্রে হচ্ছে শুধু সমান। চলো নেক্সট। এবার দেখো যা যা আমরা পড়েছি, যা যা পড়লাম সেখান থেকে একটা ছক দিয়েছে। দেখো যে নিচের ছকটি পূরণ করি। বিপরীত বাহু দেখতে পাচ্ছি, বিপরীত বাহু কি থাকে? সমান থাকে আর সমান্তরাল থাকে। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে চতুর্ভুজ দিয়েছে। দেখো এগুলো প্রত্যেকটাই চতুর্ভুজ। চতুর্ভুজ কি কি? সামুদ্রিক একটা চতুর্ভুজ, আয়তাকার একটা চতুর্ভুজ, বর্গাকার একটা চতুর্ভুজ, রম্বস একটা চতুর্ভুজ, ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ। কেন? প্রত্যেকটাই চারটা বাহু আছে, তার মানে সেটা চারটা বাহু মানে সে চতুর্ভুজ। এবার দেখো সামুদ্রিক বিপরীত বাহু কি? আমরা জানি সমান, তার সাথে কি? সমান্তরাল। একদম ঠিক, তার জন্য রাইট দিয়েছে। সব বাহু কি সমান? সামুদ্রিকের সব বাহু সমান নয়, তার জন্য ক্রস। বিপরীত কোণ কি সমান? সামুদ্রিকের বিপরীত কোণ অবশ্যই কি সমান। ওকে, সামুদ্রিকের বিপরীত কোণগুলো মনে রাখবে সমান। তারপর যে সামুদ্রিকের কর্ণ দুটি সমান না, সামুদ্রিকের কর্ণ কখনোই সমান হয় না। কেন? এটা যদি প্র্যাকটিক্যালি দেখাতে চাই, চলো একটা আমি সামুদ্রিক যদি এঁকে নিই। ওকে, এটা ধরো না আমাদের সামুদ্রিক। কর্ণ বলতে কি বোঝায়? এখান থেকে এখানে দেখো এই কর্ণটা কিন্তু সবচাইতে বড়, আর এই কর্ণটা কিন্তু ছোট, তাহলে নিশ্চয়ই এরা সমান নয়, তাই না? তাহলে এখানে যার জন্য ক্রস দিয়েছে। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে অর্ধেক করে অবশ্যই। যে কর্ণ দুটো যখন দুপাশ দিয়ে আসে তখন কিন্তু অর্ধেক করে, মানে এই দাগটাকে অর্ধেক করে দিল, আর এই কর্ণটাকে এই দাগটা এসে অর্ধেক করলো। এই দাগটাকে যেমন এই দাগটা অর্ধেক করেছে, আবার এই দাগটাকে এই দাগটা এসে অর্ধেক করেছে। ওকে, তাহলে এটা অবশ্যই ট্রু। আয়তাকার চিত্রের ক্ষেত্রে দেখো যে আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো কি সমান? অবশ্যই আয়তাকার চিত্রের বিপরীত বাহু সবসময় সমান থাকে। দেখো একটা আয়তাকার ছবি নিয়ে নিই, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমার আয়তাকার ছবি। বিপরীত বলতে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। ওকে, এবং কি সমান্তরাল? অবশ্যই সমান হয়েছে তো সমান্তরাল হতেই হবে। সব বাহু সমান না, সব বাহু সমান না। ওকে, এটার সাথে এটার সমান, এটার সাথে এটা সমান, তাহলে সব কি করে আসবে? বিপরীত কোণগুলি সমান। দেখো এটা কি করতে পারি? হ্যাঁ, এটা সঠিক, যে বিপরীত কোণ মানে এই কোণটার সাথে এই কোণটা সমান। কেন? প্রত্যেকটা কত থাকে? 90। যেমন সামুদ্রিকের এই কোণটা সাথে এই কোণটা সমান, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে আমি বলতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বলতে এর সাথে এর সমান, আবার এই কোণের সাথে এই কোণ সমান, মনে রাখবেন। ওকে, আচ্ছা। তারপরে কর্ণ দুটি কি সমান? হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো যেহেতু এটা এটা সমান অবস্থায় আছে, এটাও সমান অবস্থা, তাহলে এর ক্ষেত্রে কিন্তু এর কর্ণ দুটো সমান হবে। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অবশ্যই করে। এবার বর্গাকার চিত্র একটা এখানে দেখো, বর্গাকার যার দৈর্ঘ্য প্রস্থ কি সমান, মানে যেমন লুডুর ছক্কা। ওকে, এর ক্ষেত্রে কি কি সমান পাবো? অবশ্যই বাহু দুটো সমান এবং সমান্তরাল পাবো। সব বাহু সমান, দেখো অবশ্যই বর্গাকার চিত্রের সব বাহু সমান। এটা যা দূরত্ব হবে এটাও দূরত্ব সেম হবে, এই দূরত্বটা সেম হবে, এই দূরত্বটা সেম হবে, তাহলে এটা সমান হবে। বিপরীত কোণগুলি সমান, অবশ্যই এর বিপরীত কোণগুলি সমান, কারণ বর্গাকার চিত্রে যা বৈশিষ্ট্য ছিল এরও বৈশিষ্ট্য সেম, মানে এটা 90 হলে এটা 90 হবে, এটা 90 হলে এটা 90 হবে। কর্ণ দুটি সমান, অবশ্যই যেহেতু সবই সমান তাহলে কর্ণ দুটো সমান, আর কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিতই করে। রম্বসে চলে আসে। ওকে, রম্বসের বিপরীত বাহু অবশ্যই যেহেতু বর্গক্ষেত্র অনেকটা বর্গক্ষেত্র মতো রম্বস বা সামুদ্রিকের মতো, তো সামুদ্রিকের যা যা বৈশিষ্ট্য বর্গক্ষেত্রে রম্বসের সিমিলার, অনেকটা সেমই বৈশিষ্ট্য। রম্বসের কি সব বাহু সমান নয়, তাহলে সামুদ্রিকের যেমন সব বাহু সমান নয়, এরও সব বাহু সমান নয় হবে। ওকে, না, রম্বসের ক্ষেত্রে সব বাহু সমান হবে। কেন? রম্বসটা দেখো অনেকটা বর্গক্ষেত্র মতো, শুধু এটা সোজা ছিল, এটা একটু বেঁকে যাবে। এটা দূরত্ব সেম, এই দূরত্বটা আবার এখানে আসবে, এই দূরত্বটা এখানে আসবে। ওকে, যদিও আমার হাতে মানে কি সমান হলো না, চলো আরেকটা আঁকার চেষ্টা করছি। ওকে, তাহলে এটা হচ্ছে রম্বস, যা চারটা বাহুকে সমান হতে হবে। তারপর বিপরীত কোণ অবশ্যই সমান, এটা করে দেওয়া আছে, আর কর্ণ দুটি সমান নয় বলেছে। ওকে,
রম্বসের কর্ণ দুটি সমান নয় কেন? কেন যখন একটু বাঁকানো যখনই চলে আসবে বেঁকে যাবে তাহলে এই কর্ণটা বড় হবে, এই কর্ণটা ছোট হবে, তার মানে সেই ক্ষেত্রে সমান না। কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে, অবশ্যই এটা ট্রু। নেক্সট ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি করে? ট্রাপিজিয়াম একটা যে ট্রাপিজিয়াম আমি এঁকে নিই, ধরে নাও এটা একটা আমার ট্রাপিজিয়াম। ওকে, ধরে নাও এটা একটা আমার ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম এটা, এই ট্রাপিজিয়ামের বিপরীত বাহু সমান হবে কখনো? এই বাহুর সাথে এই বাহু সমান হবে না, কখনোই সমান হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে ক্রস। সমান্তরাল হবে, হ্যাঁ অবশ্যই সমান হবে, কিন্তু সমান্তরাল সমান হবে না, কিন্তু এর সাথে এর সমান্তরাল, এর সাথে এর সমান্তরাল, তাহলে অবশ্যই এরা সমান্তরাল। ওকে, কিন্তু এখানে একটা কন্ডিশন লিখতে হবে, এক জোড়া। এক জোড়া, দেখো আমরা যেখানে পড়েছিলাম ট্রাপিজিয়াম সেখানে মনে রাখবে এক জোড়া। সব বাহু সমান, এটা কখনোই না। সব বাহু কী করে সমান হবে? এর সাথে দুটোই সমান হচ্ছে না, তাহলে অবশ্যই চারটাও সমান হবে না। বিপরীত কোণ সমান, দেখো এটাও না। কেন? এর কোণটা আলাদা আসবে, এর কোণটা আলাদা আসবে, এর কোণ আলাদা আসবে, এর কোণ আলাদা আসবে, কোণগুলো সমান না। কর্ণ দুটি সমান, দেখো কর্ণ দুটো সমান হবে না, কারণ দেখো এই কর্ণটা এরকমভাবে যাবে আর এই কর্ণটা এখান থেকে আসবে, মানে কর্ণ দুটো সমান হচ্ছে না, যেহেতু এই বাহুটা ছোটো এই বাহুটা বড়। আর শুধু এটা কেন, আমরা ট্রাপিজিয়াম অনেকভাবে আঁকতে পারি, এটাও কিন্তু একটা ট্রাপিজিয়াম। ওকে, দেখো এর কর্ণ এইটুক, এর কর্ণ কত লম্বা হচ্ছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কর্ণ দুটো সমান নয়। কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। কেন করে না? তার কারণ হচ্ছে সমান ভাগে ভাগ করছে না। দেখো এটা অনেক বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট, তাহলে এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে না। ওকে, কেন? রম্বসের শুধু এরকম ছবি না, রম্বসের হাজার ছবি আঁকা যায়। ওকে, বিভিন্ন বিভিন্ন ধরনের রম্বস আঁকতে পারি আমরা। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের কোষে দেখি 1.6, বা তোমরা পূর্ব পাঠের আলোচনা বলতে পারো। চ্যাপ্টার 1 থেকে আমরা টোটাল ভিডিও করলাম 1 থেকে 24টা ভিডিওর মধ্যে আমার চ্যাপ্টার 1-এর পুরো পাঠের আলোচনা আমরা কমপ্লিট করেছি। এটা ছিল কোষে দেখি 1.6। ওকে, তাহলে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 2 নিয়ে, অ্যাকচুয়ালি আমরা চ্যাপ্টার 2 নিয়ে আসবো নেক্সট ভিডিও। ওকে।